আনার আগেই মাইশার খাওয়া শেষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার লেট ব্লগ। এই ব্লগটা বেসিক্যালি আমার বার্থডে আগের দিন রাতে আমরা কী করেছিলাম অ্যান্ড কারেক্ট 12টা বাজে আমাকে কীভাবে উইশ করা হয়, আমরা কীভাবে আমার বার্থডেটা সেলিব্রেট করি সেটা নিয়েই এই ব্লগটা। সো লেটস স্টার্ট ইট। লাকিলি আমার বার্থডেটা আমার কাজিনটা যখন আমাদের বাসায় এসেছিল তখনই পড়েছিল। তো আমার হাজব্যান্ড প্ল্যান করে যে আমার বার্থডের আগের দিন রাতে মানে 12টা বাজার আগে আর কি আমরা বের হব, বের হয়ে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব বাহিরে। হ্যালো দে আমারে হাই দিল, আমার পেট পুরো ভরা, এই খাইছে খুব খুশি লাগছে। দেন আমরা আগারগাঁও মোস্ট ফেমাস প্লেস বড় রাস্তা, যেখানে আমরা অলওয়েজ যাই টাইম পেলেই। আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেনই বড় রাস্তায় আমরা কত পরিমাণে যাই। তো ওইখানে গিয়ে হচ্ছে আমরা ফুচকা অ্যান্ড চিকেন উইংস খাই। দেন হচ্ছে আমরা প্ল্যান করি যে আমরা রিক্সায় ঘুরবো। দেন খাওয়া দাওয়া শেষে আমরা কিছুক্ষণ রিক্সায় ঘুরি অ্যান্ড ডিসাইড করি যে আমরা কৃষি বিশ্ববিদ্যালয় এরিয়াটা ঘুরবো, যেহেতু ওইটা ওয়াক করার জন্য বেস্ট। তো আমরা ডিসাইড করি ওইখানে আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো। তো আমরা চলে যাই হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে। ভাই ভাই ও একটা আপু এদিকে আসেন, এদিকে আসেন। আয়াটা নিয়ে নাও। এই পাশ দিয়ে দিলে ব্যথা লাগে। আমার ছোট ভাই হচ্ছে আর্কেড পাঞ্চিং মেশিনের পাঞ্চ করতে চেয়েছিল। তা ওর কনফিডেন্ট থেকে আমরা ভেবেছিলাম ও মাই গড ও মেবি হাইয়েস্ট স্কোর উঠাবে, বাট আপনারা তো দেখলেনি ও শক্তির অবস্থা। আর এদিক দিয়ে একটা মেয়ে এত মানে কাহিনী করতেছিল, মানে আমার হাজব্যান্ড বলেছিল যে আপনারা পরে করেন, আগে আমার ছোটো ভাই করুক। লাস্টে ওরা করেইনি, মানে হুদাই এত টাইম ওয়েস্ট করছিল আমাদের। তারপর হচ্ছে আমরা কিছুক্ষণ রিক্সায় ঘোরাঘুরির পর কৃষি বিশ্ববিদ্যালয়ে যাই। দেন আমাদেরকে ভিতরে এন্ট্রি করতে দেয় না, কজ আমরা মেয়েরা ছিলাম অনেক। তো বলছিল যে ওই এরিয়াটা রিস্ক, দ্যাটস ওয়াই আমরা ওখানে ঢুকতে পারি না। তো আমরা ওইখানের আশেপাশে এরিয়াতেই কিছুক্ষণ ঘোরাঘুরি করি অ্যান্ড সি মুনটা কত সুন্দর। অ্যান্ড আপনারা দেখুন আমি সবার পিছে, আমার পিছেও আমার ছোটো বোন, মানে চাপটা ছিলই দেখার মতো। দেন আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করি অ্যান্ড অনেক রাত হয়ে যায়। তো ডিসাইড করে বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার আগে আমার কাজিনের হাজব্যান্ড ওর হচ্ছে গিয়ে চা অনেক ফেভারেট। তো আমরা ডিসাইড করি যে আমরা সবাই টঙে বসে চা খাবো একসাথে, যেটা আমরা সচরাচর খাই না। তো আমরা ডিসাইড করি যে আমরা খাবো। তো আমার হচ্ছে দুধ চা তেমনটা ভালো লাগে না, রং চাই আমার ভালো লাগে। তো যে যেটা খাবে সে সেটা চুজ করে নিয়ে নেয়। অ্যান্ড ছোটরা হচ্ছে চা খায় না, ওরা হচ্ছে ড্রিঙ্কস আইটেম খায়। তো ওইখানে বসেও আমরা খুবই মজা করি, অনেকক্ষণ গল্প করি। মানে আমাদের টানার আগেই মাইশার খাওয়া শেষ। আমি চাঁদ ব্লগে বলে ওই যে দেখছেন আরেকটা নিচে, আল্লাহ আর কত খাবি। এই যে আমাদেরটা মাত্র এসেছে, এই যে রুদবারটা। আমি রং চা নিছি, প্রশান্তরটা করি, ওই যে প্রশান্তরটা। এই যে ওদের চা, এত বাজে গন্ধ, বিচ্ছিরি। চলো চিয়ার্স করি। পুকি হাজবেন্ড তাহলে বুঝে আমার কি কষ্ট। আর আমি কি এখন তুই করে রাখবি মাইশা একলাই ডেট করতাস, কি চিল, কোনো মানে টেনশন নাই লাইফে। বেচারা আমি করতে পারলাম না জীবনে। মাইশা ফোন পাওয়ার পরে ফোন নেই আছে, হ্যাঁ আসার পর থেকে খাওয়ার পর হচ্ছে দুইজন ঝগড়া করছিল। আমার হাজবেন্ড বলছিল ও বিল দিবে, প্রশান্ত বলছিল ও বিল দিবে। লাস্টে আমার হাজবেন্ড জিতে যায়। এরপর খাওয়া শেষে আমরা কিছুক্ষণ বিড়ালদের কাহিনী দেখি, আপনারাও দেখুন। আমারটা দেখো, বিড়াল না আর এর গল্প করতেছি। আমি এখন তোমার ইভেন্ট ক্যাট ইজ ডেটিং
বিড়ালটাকে হ্যাঁ আমি বললাম মাইশা বিড়াল না মাইশা ঝগড়া করতেছে শরীর ছাপাই গেছে পরে আমার যা শেষ হয়নি। ফাইনালি সব কিছু শেষে আমরা রিক্সা নিই অ্যান্ড বাসার জন্য রওনা দিই অ্যান্ড বাসা সবার জন্য হচ্ছে আমরা যাওয়ার টাইমে ফুচকা নিয়ে যাই। বাসা থেকে বাইরে থাকা অবস্থায় ডেলিভারি ম্যান হচ্ছে কেকটা দিয়ে গিয়েছিল, তো কেকটা দেখা হয়নি। তো কেকটা খুলে দেখি যে আমি একটা 1.5 পাউন্ডের কেক দিয়েছি, ওনারা মেবি 1/2 পাউন্ডও একটা কেক দেয়নি আমাকে। এত ছোট কেক, দেন কেকের টেস্ট এত বাজে ছিল, তিতা ছিল জাস্ট, অ্যান্ড কালারগুলো তো মানে খাওয়ার মতো ছিল না কেকটা লিটারেলি। ডেকোরেশনটাও আমি যেভাবে দিয়েছিলাম সেভাবে ওনারা করেনি। এখন কি করব, এই মুহূর্তে আমি অন্য জায়গা থেকে কেক আনতেও পারবো না, এটাই কাট করেছি। তখন আমি বুঝলাম যে অনলাইন থেকে যে আমি কেক অর্ডার দিব ওইটা লাকি আমার কাজ করে না। অ্যানিভার্সারিতেও কেক আসেনি অ্যান্ড বার্থডেতে কেকটা দিয়েছি ওইটাও বাজে এসেছে। কেকটা পুরো ফেলে দিতে হয়েছে, কেউ খেতেই পারেনি, এত বাজে কেক ছিল। আচ্ছা ব্যাকগ্রাউন্ডে পাঞ্জাবের কি যে তুমি আমার বলনি কেন? পাগল, আমি ছবি উঠাবো না। আল্লাহ আমার কেক নষ্ট হয়ে দিছে। পাগল মেহেদি ব্যাকগ্রাউন্ডে পাঞ্জাবের আমি মনে সুখে কেকের ফটোশ্যুট করছিলাম, ভিডিও করছিলাম, ভেবেছিলাম কেকটা ছোট কি হয়েছে, মেবি টেস্ট অনেক ভালো হবে। এদিক দিয়ে আমার ছোট বোন আর ছোট ভাই আমার উপর ওয়াটার বেলুন ফুটিয়ে আমাকে পুরো ভিজিয়ে দেয়, সাথে কেকটাও ভিজে যায়। এমনি তো কেকটা গলে যাচ্ছিল, কেমন জানি একটুও ভালো ছিল না, তার উপর দিয়ে ওরা কেকটাকে পুরা ভিজিয়ে দেয়। কি করার, আপসেট হয়ে তার লাভ নেই, লাস্টে আমি এই কেকটাই কাটি। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, বার্থডে ইউ ইউ। আরে আমি ব্লগের ভিডিও করছি টু মি। আদকে বিশ্বাস হয় দেন পাউডার পুরো একবার কেক কাট করে আমি সবাইকে একবার করে মুখে দিয়ে দিয়েছিলাম, দেন সবার গলা পর্যন্ত কেকটা নামেনি, সবাই ফেলে দিয়েছিল অ্যান্ড সবার মুখের টেস্টই নষ্ট হয়ে গিয়েছিল। সবাই তারপর ফুচকা খায় অ্যান্ড ভাই আমাকে পচাচ্ছিল, তোর সাথে অলওয়েজ এমনই হবে। ভাইয়া তো অলওয়েজ একটু সুযোগ পেলেই পচানো শুরু করে অ্যান্ড আমি এটা মেনেও নিয়েছি, কজ দোষটা আমারই ছিল, ভালোভাবে আমি হয়তো পেস্টটা দেখিনি। দেন রাতে হচ্ছে আমরা ঘুমাই না, আমার কাজিন, ওর হাজব্যান্ড, আমি আর আমার হাজব্যান্ড সারা রাত আমরা গল্প করি, দেন মুভি দেখি। তারপর ফজরের পর আমরা ছাদে যাই, ছাদে যাই হচ্ছে ওলিগে চা খাই, দেন হচ্ছে আমরা ঘুমাই। অ্যান্ড এভাবেই আমার বার্থডে রাতটা শেষ হয়। বার্থডে ব্লগ এখনো শেষ হয়নি, এটা হচ্ছে পার্ট 1। নেক্সট পার্ট ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আসবে, আমার তাড়াতাড়ি মানে তো বুঝেনি। তো আজকের ব্লগটা এটুকুই ছিল। আই হোপ আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর শেয়ার করে আমার পাশে থাকবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আল্লাহ হাফেজ।